নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর আমাদের টপিক হলো চন্দ্রগ্রহণ। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 3 মার্চ 2026 মঙ্গলবার রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যেই সব দেশগুলি এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের আওতায় আসছে বা যেই দেশগুলি থেকে দেখা যাবে সেগুলি হলো ভারতবর্ষ, বাংলাদেশ, উত্তর এবং দক্ষিণ আমেরিকা, এশিয়ার আরও কিছু পূর্ব এশিয়ার যে দেশগুলি রয়েছে সেগুলোর কিছু কিছু আংশিক জায়গার থেকে, পেরু, চিলি, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগরের বেশ কিছু অংশ, প্রশান্ত মহাসাগরের বেশ কিছু অংশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কিছু আরবিয়ান কান্ট্রিজ এবং পূর্ব রাশিয়ার কিছু অংশ থেকে। তাহলে বুঝতেই পারছেন যে এই বছরের যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটা আগামীকাল রয়েছে সেটা কতটা ভিজিবিলিটি রাখছে, কতটা অংশে তাহলে সূতককাল পড়ছে, কতটা অংশে তাহলে এফেক্ট পড়ছে। আর যেই দেশগুলির নাম বললাম তার মধ্যে কিছু কিছু দেশ কিন্তু অলরেডি বিশ্বযুদ্ধে জড়িত হয়ে গেছে বলতে পারেন, বা যুদ্ধ চলছে। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে বিকেল 3:20 এবং শেষ হবে, অর্থাৎ সমাপন ঘটবে সন্ধ্যে 6:48। তো এই স্থিতিকাল প্রায় 3 ঘন্টা 28 মিনিটের মতন থাকছে আমাদের দেশের ওপরে জাতীয় সময় বা দেশের যে সময় আমরা জেনে থাকি মেনে থাকি সেই সময় হিসাবে। এই যে গ্রহণ যেটা হচ্ছে সেটা হচ্ছে সিংহ রাশিতে, আর পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকছে। তো এখানেই বিশেষ যে বিষয়টা হলো যে এই গ্রহণ তো আজকে প্রথম হচ্ছে না, সায়েন্টিফিক্যালি দেখতে গেলে যুগ যুগ ধরে যবে থেকে হয়তো সৃষ্টি হয়েছিল তবে থেকে হয়ে আসছে। তবে এখানে বিশেষ যে বিষয়টা হলো, এখানে কি কানেক্টেড রয়েছে চন্দ্র। চন্দ্র মানে কি? চন্দ্র মানে মা, চন্দ্র মানে মন। আচ্ছা, কমেন্ট করে জানাবেন তো এই সময় কাদের কাদের মুড সুইং হচ্ছে। আর সিংহ রাশির জাতক জাতিকাদের তো অবশ্যই হচ্ছে। এই যে গ্রহণ যেটা হবে আগামীকাল, সেটার যে অ্যাসপেক্টটা সেটা কিন্তু বেশ কিছুদিন আগের থেকেই শুরু হয়ে গেছে এবং মোটামুটি 20-25 দিন পর্যন্ত কিন্তু এর একটা অ্যাসপেক্ট থাকবেই। আর বাচ্চাটা যাদের চন্দ্রের পজিশন খারাপ আছে তাদের কিন্তু একটু বেশি এই সময় এফেক্ট দেবে। হঠাৎ করে রেগে যাওয়া, রেগের বসে মানে রাগের বসে একটা কিছু করে ফেলা। হয়তো কেউ এমন হতে পারে রাগ উঠছে, ব্যাস রিজাইন দিয়ে দিল, কোনো কিছু আগে পিছে না ভেবে, পরে আফসোস করছে, এরকম সিচুয়েশনও হতে পারে। তো এই বছর যে চন্দ্রগ্রহণ হচ্ছে এই সময় আপনারা কি করবেন রেমেডি হিসাবে? এই যে চন্দ্রগ্রহণের যেটুকু সময় থাকছে এই সময় না মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন। আচ্ছা, অনেকেই কনসেপ্ট করেছেন, প্রেগনেন্ট রয়েছেন, তাদের মধ্যে অনেকের মধ্যে কিন্তু ফোবিয়া চলছে। কারণ আজকালকার দিনে কনসেপ্ট করা অনেক কারণেই, অনেক মহিলা বা মেয়ের কারণে কিন্তু মানে মেয়ের কাছে কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছে। নানান প্রসেস, নানান কষ্ট সহ্য করতে হচ্ছে পিসিওডি, পিসিওএস বা থাইরয়েড রিলেটেড সমস্যার জন্য, সিস্ট রিলেটেড সমস্যার জন্য। সেখানে গিয়ে কনসেপ্ট করার পর এরকম একটা চন্দ্রগ্রহণ অনেককেই কিন্তু মেন্টালি আনস্টেবল করে দিচ্ছে, থিঙ্কিং বেড়ে যাচ্ছে, ওভার থিঙ্ক হয়ে যাচ্ছে। তো তারা কি করবেন? ভয় পাওয়ার কিছু নেই। যুগ যুগ ধরে যেরকম বাড়ির মা বোনেরা আগে আপনার ঠাম্মা ঠাকুর দুঃখিত ঠাম্মা দিদা মায়েরা যা মেনে আসছেন, যা বলছেন সেগুলো অবশ্যই মানুন। কারণ সব কিছুরই কিছু ব্যাপার থাকে। যদি এখন বলে যে একটা কাজ করতে না, তার সায়েন্টিফিক ব্যাপারগুলো দেখতে গেলে সেই সময় যে অরাটা যতটা হাই থাকে সেটা এফেক্ট করে, সেটা বাচ্চাকে এফেক্ট করতে পারে। এই জিনিসগুলো অনেক ব্যাপার থাকে যেগুলো সায়েন্টিফিক রিজনও আছে। তো সেই সব কারণে যার বাড়িতে যেই নিয়মটা মানে অবশ্যই প্রথমে সেই জিনিসটা মানুন। তার প্রথম কারণ বললাম যে চন্দ্র, যেটা আপনাদের মুড সুইং, মেন্টালিটিতে এফেক্ট করবে। তো সেই কারণে আপনাদের প্রথমে সেই জিনিসটা মানতে বলছি। নয়তো কী হবে, আপনি মানছেন কি না, আপনার বাড়িতে কেউ বলছে কি না, সেটা কিন্তু আপনাদের বাকি সময়টা এতটাই স্ট্রেসে ফেলে দিতে পারে যা কিন্তু মিসক্যারেজের সম্ভাবনা আনতে পারে। স্ট্রেস নেবেন না। এই সময় আপনাকে পজিটিভ থাকতে হবে, কোনোটা নেগেটিভ চিন্তাভাবনা এই সময় মাথায় আনা যাবে না। এই সময় কোনো লোহার বস্তু দিয়ে কিছু কাটাকাটি করবেন না, বা কাঁচি ছুরি এগুলো আপনারা ইউজ না করাই আপনাদের জন্য বেটার। সেলাই করা এরকম জিনিসগুলো করবেন না, রেস্ট নিন না। এর সাথে সাথে আরও একটা জিনিস, এই সময় না জলের পাত্র, খাওয়ার যেগুলো থাকবে সেগুলোতে না যদি সম্ভব হয় তুলসী পাতা দিয়ে রাখুন, যদি না থাকে তুলসীর ডাল দিয়ে রাখুন, দূর্বা ঘাস দিয়ে রাখতে পারেন, এই জিনিসগুলো করতে পারেন।
আর অবশ্যই যদি খাওয়ার ব্যাপারে অনেকেই এই সময় একটা কিউরিওসিটি থাকে, অনেকেই থাকে যে পেশেন্ট, তাদের খেতেই হচ্ছে। আমি সাধারণত নিরামিষ আমিষ নিয়ে বলি না, তবে আজকের দিনে বলব যদি সম্ভব হয় পুরোপুরিভাবে আমিষ আহার বর্জন করুন আজকের দিনটাতে। বাকি আপনাদের মর্জি, আপনাদের বিশ্বাস। আর যাদের পক্ষে সম্ভব হচ্ছে তাদের বলবো যে 3টের আগে আপনারা আপনাদের ভোজন করে নেবেন। তো এই সময় যারা হেলথ রিলেটেড সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, চোট আঘাত পাচ্ছেন, তারা এই সময়টা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন। প্রথম কারণ বলছি, এই সময়ে বলা হয় যে তন্ত্রবিদ্যা হোক বা যে কোনো ধরনের শক্তিকে আকৃষ্ট করা খুব সহজেই যায়। সবথেকে পাওয়ারফুল টাইম এটা হয়। ঠিক সেইভাবেই পজিটিভ জিনিস মানে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে মন্ত্রের জপ করুন আপনারা। আর সাথে সাথে নিজের মনে ইচ্ছাটা রাখুন, মহাদেবকে স্মরণ করুন। কেন মহাদেবকে? চন্দ্রগ্রহণ, আর মহাদেব হলো চন্দ্রশেখর। তো এই জিনিসটা নিজেরা করুন, মহাদেবকে বলুন, নিজের মন থেকে আকুতি মিনতি করে জানান যাতে আপনাকে সবসময় রক্ষা করে। আর সাথে মহামৃত্যুঞ্জয় জপ করুন। যারা হেলথ রিলেটেড সমস্যা, দুর্ঘটনা এগুলোর সম্মুখে পড়ছেন, যারা আর্থিক রিলেটেড, ফিনান্স রিলেটেড সমস্যায় রয়েছেন, তারা দারিদ্র হরণ মন্ত্রের জপ করুন। আর যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন, এই সময় যদি সন্তান গোপাল মন্ত্রের জপ আপনারা করতে পারেন, না আপনারা জপ করতে থেকে বলো আপনারা শুনতে পারেন, ইউটিউবে চালিয়ে দিলেন, হেডফোন দিয়ে শুনছেন, কারো ক্ষেত্রে মনে হলো স্পিকারে দিচ্ছেন, আপনারা শুনতে পারেন। এই যে পুরো সময়টা ধরে যতক্ষণ আপনাদের সম্ভব হচ্ছে শুনুন, প্রচুর পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। যেই ভয়, যে জিনিসটা, ওটা থেকে বেরিয়ে আসতে পারবেন। সবাই সবার ভাগ্য নিয়ে আসে, গ্রহণ করা ভাগ্য নিয়ে যেতে পারে না, তবে আমাদের কর্ম কিন্তু কিছু করে দিতে পারে। তাই কর্ম ভালো রাখুন, ফল অবশ্যই ভালো হবে, ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। এই সময় এনার্জি খুব বেশি হাই থাকে, তার কারণে যারা গর্ভবতী অর্থাৎ প্রেগনেন্ট মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো মন্ত্রটা জপ করার থেকে বেশি আপনাদের পক্ষে শ্রবণ করা ভালো হবে। এই সময় কেউ যদি দান করতে পারেন, অন্ন, বস্ত্র, যে কোনো জিনিস, কোনো গরিব দুঃখীকে, নিডি পার্সন, অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন রয়েছে এরকম পার্সনকে যদি দান করতে পারেন তা আপনাদের জন্য বেটার। যাকে তাকে দান করলে হবে না। অন্ন, বস্ত্র এই জিনিসগুলো দান করতে পারেন। কোনো সাদা মিষ্টি দান করতে পারেন। মিষ্টি সব ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য ইউজ করা হতে পারে। খারাপ বলতে কি, কিছু ক্ষেত্রে নেগেটিভ কাজ করার জন্য মিষ্টি ইউজ করা হয়। তো আমি কেন মিষ্টি বলছি, কারণ মিষ্টি পজিটিভ কাজের জন্য বেশি ইউজ করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে সাদা মিষ্টি, চন্দ্র যেহেতু সাদা, চন্দ্রগ্রহণ, সাদা মিষ্টি দান করতে পারেন আপনি কাউকে। তো এই জিনিসগুলো আপনারা এই সময় করুন। আপনাদের অনেক রকমের সমস্যা এই ছোটো ছোটো রেমেডিগুলো দিয়ে না চলে যাবে। দেখবেন 2026-এ যে রাশিফল, রাশি অনুযায়ী তাদের না এই রেমেডিগুলো অনেক এফেক্ট দিচ্ছে লাইফে। এইটুকু করুন, আশা করি ভগবানের আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকবে। মনে বিশ্বাস রেখে করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে অন্য ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।